তো নমস্কার বন্ধুরা, আবারও একটি এসএসসির ফর্ম ফিল আপ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের জন্য উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। অনেক দর্শক বন্ধুই আমাকে ফোন করছেন, অনেকেই মেসেজ করছেন, অনেকে কমেন্টও করছেন। সাদা ব্যাকগ্রাউন্ডের যে ছবি চাওয়া হয়েছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম ফিল আপের জন্য, অনেকের কাছেই কিন্তু রঙিন ছবি রয়েছে। অনেকেই সেই রঙিন ছবি আপলোড করে দিয়েছেন হয়তো, বা অনেকে এই সাদা ছবি কি করে আপলোড করবেন বা সাদা ছবি কি করে পাবেন এটা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন। তো আপনাদেরকে বলবো, আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আপনাদের কোনো স্টুডিওতে যেতে হবে না, কোথাও যেতে হবে না। আপনার যে ব্যাকগ্রাউন্ডেরই পাসপোর্ট সাইজ ফটো থাক না কিনা, সেই ফটোটিকে আপনি সাদা ব্যাকগ্রাউন্ডে পরিণত করতে পারবেন। তার জন্য আমার এই 2 মিনিটের ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবেন। তবে তার আগে একটি কথা না বললেই নয়, যদি আপনাদের ভিডিওটি দেখে হেল্পফুল মনে হয় এবং এই ধরনের ভিডিও আপনারা পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা বিস্তারিত এবার দেখে নিই। সবার প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। এই গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখানটায় আমি সার্চ করে নেব বিজি রিমুভ। দেখুন, বিজি রিমুভ আমি কিন্তু এখানে সার্চ করে নিয়েছি। আমার এখানে কিন্তু প্রথম যে ওয়েবসাইটটি এসেছে, এই ওয়েবসাইটটিতে আমরা কিন্তু ক্লিক করে নেব। দেখুন, প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে remove.bg, www.remove.bg, রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখাই রয়েছে। এই ওয়েবসাইটটির ওপরে আমরা কিন্তু ক্লিক করে নেব। এখানটাতে যে আপলোড ইমেজের যে ঘরটি রয়েছে, এই ঘরটিতে আমরা ক্লিক করে নেব। তাহলেই কিন্তু খুব সহজে আমরা ছবি আপলোড করতে পারবো। তো আমি আপলোড ইমেজে ক্লিক করে দিলাম, এটিকে আপলোড করে দিচ্ছি। একটু সময় লাগছে ইন্টারনেটের জন্য। এই ছবিটি আপলোড করলাম। এই ছবিটির কিন্তু ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে যাওয়ার পর এখানটাতে দেখুন, আপনারা নিচের দিকে চলে আসবেন এবং এখানটায় দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড লেখা যে ঘরটি রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডের ঘরে কিন্তু আমি চলে আসব। এখানটায় দেখুন ব্যাকগ্রাউন্ড লেখা যে ঘরটি রয়েছে, সেই ব্যাকগ্রাউন্ড লেখা ঘরটির উপর আপনারা ক্লিক করবেন। আমি ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখুন এখানে দুটো অপশান রয়েছে। দুটো অপশান কী কী? একটা বলছে ফটো, একটা কালার। আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ফটো সেট করতে চান, ফটো সেট করতে পারবেন। কিন্তু আমরা যেহেতু এখানে শুধু এসএসসির ফর্ম ফিল আপের জন্য এই ছবিটিকে ইউজ করতে চাইছি, তাই আমরা এই কালারের ঘরটিতে ক্লিক করব। তো আমি কালারের ঘরটিতে ক্লিক করলাম। এবার যেহেতু আমরা সাদা ব্যাকগ্রাউন্ড করব, সেই জন্য কিন্তু এখানটায় দেখুন যে সাদা যে ব্যাকগ্রাউন্ডের ঘরটি রয়েছে, এই সাদা ব্যাকগ্রাউন্ডের উপর আমরা কিন্তু ক্লিক করব। এখানে বিভিন্ন রং রয়েছে, তার মধ্যে আমি সাদা ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে চুজ করে নিচ্ছি। তো আমি সাদা ব্যাকগ্রাউন্ডটি চুজ করে নিলাম। সাদা ব্যাকগ্রাউন্ড চুজ করে নেওয়ার পরেই দেখুন এই যে এখানে ডান দিকে মাথার উপর যে ডাউনলোডের যে অপশান রয়েছে, এই ডাউনলোডের অপশানে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। আমি ক্লিক করলাম, দেখুন বলছে এখানে ডাউনলোডের অপশান দিয়ে দিয়েছে। আমি কিন্তু এটাকে ডাউনলোড করে নিলাম। তো বন্ধুরা, আমি ডাউনলোড করে নিয়েছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি। দেখুন বাম দিকে যেটা নীল ব্যাকগ্রাউন্ডের ছবি, সেটা তো দেখেইছেন আপনারা। সেই ছবিটাকে আমি কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডে তৈরি করেছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে সাদা ব্যাকগ্রাউন্ড খুব সহজেই আমি হাতে থাকা মোবাইলের মাধ্যমে করলাম। সম্পূর্ণ কাজটি কিন্তু আমি অনলাইনে মাত্র 2 মিনিটের মধ্যে করলাম। তো ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয়, ভিডিওটি উপকারে লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।